প্লিজ লুক দিস মাই স্লিপার এন্ড ইউর কানের গোড়ায়। তার আগে তুই যা, গো টু ডাঙ্গরাডি, যা যাইয়া ডাঙ্গরাডি হেলা। আমি দানাই হয়ে এই কথা পাইছেন কে, আমি টাকা পাইছেন কই? এদি আগা তুই গোড়া বাজবে কাম দি ভতের মার হাতে। আবা আমি বাজারে যাইতেছি, আপনাকে বউ কলম বাড়তে। এ তুই আমার বাপটা আর বলাবি না, আমি তোর বাপ না আর তুই আমার ফোলা না, তোর হতে তুই আর আমার হতে আমি। কেমন কথা বাপ বলা মনে হয়? আমার বাপটা কিনা? তুই যদি আমার ছেলেই হইতি তাহলে এত বড় আকামটা তুই করতে পারতি না। বিশ্বাস করেন আব্বা, আমি তো কোনো আকাম টাকাম করি নাই। কোন আকামের কথা কই? তুই যেই বউ মারিয়ে বাহির বাড়ি ফাটাই দিছ, সেই বউ আবার তুই আনছো, এটা কি আকাম না? আমাকে জিজ্ঞেস বউ আনছে, এইটা যদি আকাম হয় তাহলে আইসিদ গুণে ধরিয়ে নেব। পৃথিবীতে আকাম নামের কোনো শব্দই নেই। আমি কিরে হরিয়ে করতে রি, আমার টাহা জামাই ছাড়া কেউ নেই। আমার পাঞ্জাবির পকেটে টাহা পড়িয়ে থাকে, একেও ধরবে না। আমি কিরে হরিয়ে করতে পারি, এই 50,000 টাকা আমার ওই জামাই নেছে, এই কাম ওরে ছাড়া কেউ করে নাই। আচ্ছা তুমি জামাইরে যে চোর কইলে, টাকা তোমার ছেলেও তো নিতে পারে, তুমি কেমনে কইলে? না জানিয়া না হন্যা একটা প্রমাণ যদি না থাকে, তুমি কেমনে কইলে জামাইরে টাকা চোর? তুমি যাই যা কও, আমি শিওর না এই কোনো কথা কই নাই। আমি মগের ঠাউরের দ্বারা গেছি, এখন ঠাউরে গুন্নে বাইছে কইতে আছে, ও তোমার টাকা আপন মানুষে নিছে। হ্যাঁ, তুমি খুঁজিয়া লয়, তাহলে আপন মানুষটা কেডা? আপন মানুষ হইলে আমার জামাই আর পোলা। পোলা তো এই 1.5 মাস ধরে বাজারেই যায় না, আর ও কোনোদিনও বাপের আমার পকেট দিয়ে টাকা ধরবে না। এরকম পোলা আমি জন্মদিনে। আচ্ছা বুঝলাম তোমার জামাই টাকা নেছে, কিন্তু তুমি এটা প্রমাণটা করবা কিভাবে? টাহা কেমনে বাইর করা লাগে হে বুদ্ধি আমার দ্বারে আছে। আমি ফইরের দ্বার দিয়ে আমার অনেক ফইরের দ্বারে চাল পরা আনমু, চাল পরা খাওয়ামু, চাল পরা খাইলি পটপটাই বাইরেই যাইবে না। এত যদি না বাইরে বাড়ি চালান তো বহুত পদ্ধতি আছে, কিরম টাহা বাইর করা লাগে ও আমি ভালো জানি। আমি আজগুই চাউল পরা লই অগো বাড়ি যাবো, চাউল পরা খাওয়াই আমার টাহা বাইর করতেই হইবে। আরে আমার টাহা আমি আজগো হারাটা রাত বিশ্বাস করো ঘুমাইতে পারি নাই। আইতনে কোনে ঘরে উঠি, ঘরে কোনে আইতনে নামি। আমি এই টাহাটা থুইছি, আমি জমির জমা খারিজ দিমু, কিন্তু এই টাহা ওই সোরার পর সোরায় গেছে লইয়া। দেহ জামাই বাড়ি যাও, জামাই নিজস্ব লোক, যাই আবার মানিজ্যত খুয়াইও না। তা ঠিক আছে, যেভাবে ভালো হয় সেইভাবে করো, আর যাতে মানিজ্যত না যায় এদিকে খেয়াল রাখো। তবে আমি এখন যাই। খারবো আবার বলাইলে আইও, আমি তো চাইছিলাম তোমার লইয়েই যামু। যাই হোক, অনেক গরু ঘরে চালে ও খুব কি মানে। আচ্ছা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওই উজা গাজীর পোলা মোতালেবের শ্বশুর। একটা কথা জিজ্ঞেসছিলাম বাবা, ওই মোতালেব কি আপনার দোকানে আয়টায়? হ্যাঁ আয় তো, কে হয়েছে? না হয় নাই কিছু। আচ্ছা ওই মোতালেব কি 2-4 দিনে আপনার দোকানে 1000 টাকা নোট টোট ভাঙ্গাইছে এবং কিছু কেনসে টেনসে এরকম টাকা পয়সার কোনো গরমের আলাপ টালাপ পান? কই না তো। ও হেই, আচ্ছা তা ঠিক আছে বাবা, ওই একটা কথা, ওই কেউ লাগে আবার এই ব্যাপারে আলাপ টালাপ করেন না। তা আমি যাই, আসসালামু আলাইকুম।
এখন পর্যন্ত লারা সারা দেয় না, তাহা এখনো আছে ওটা। দেখি আল্লাহ ভরসা। এবারা এখন ওই তুই ঘরে যাইয়ে তোর মারে ওই রুটি ফিটি বানাই কর, আর ওই বাজারে যাইয়া 10 কেজি গরুর গোস্ত লইয়ে, আর ওই ভালো কথা ওই কল্লাটা যদি পাও তাই কল্লাটা আনবি, আর যদি হে লাগে যদি পরির ওই সেটটা পাও তাই ওইটা লইবি, হেলে গোস্ত আর আনবি। আমি দানাই হয় না এই কথা পাইছেন কে? আমি টা পাইছেন কই? মরিচ দিয়ে ভাত খাই কে দিয়ে গেছে পেটে আলসার হইয়া। তোর এত কথাই দরকার আছে? তাহা পয়সা তুমি আমি তুই যাইয়ে বাজারে যাইয়ে গোস্ত লইবি, তার তুই এত ফাইজলিমি আর হরো কি বাড়ি বইয়া কাম কাজ সরো হারা দিন বই তো ও গরু খড্ডার পাশে কত দিয়ে ডাঙ্গুরাটি হালাই তুই হয় না ডাঙ্গো কোন বারমে মরিচ দিয়ে ভাত খাই দিয়ে নার গেছে কালা হইয়া। হয় হবে না আপনারা। হ্যাঁ আব্বা ওই কালকের একেবারে সকাল সকাল উঠে ফাঁস কাটে চলে যাইবেন না, আবার কোনো কাম আছে? কে ওই পটুকালি যাবো কে? পটুখালি যাইবেন কা কামটা আমি করতে আছি। আরে তুই ওই গরু খডার দিকে খেয়াল রাখ, আর তুই ওই ডাঙ্গরাডি বাড়ি হালা কমবে কি হালার লাগে হালা। হ্যাঁ তোর বাহে তাল্লুক ছুঁয়ে যায় না যে সেই তুই খাবি নাকি আব্বা? হ্যাঁ এই জন্য এখন পটুখালি যাইবেন জাল লাগিয়ে যাইবেন ওই ভূমি অফিসে, ওখানে যাইয়ে আপনার 1213 খতিয়ান লতা সাবলি মৌজা 507 দাগ, আর যাইয়া আপনার 612 আর ওই 880 এই 3টে দাগের কাগজ উঠাইবেন। আচ্ছা কি যে কি কো আমি কি কিছু বুঝি না বাবা, কেয়ার দাগা কেয়ার কাগজপত্র উঠবো কি ঘটনাটা? এইটা হইলে আমার শ্বশুরের সম্পত্তির কথা কইতেছি। ও ভালো কথা, আমার শ্বশুরের নামে বিএস রেকর্ডটা হইছে কিনা এইটাও একটু খেয়াল করবেন আপনি। এবারে এই কাগজ উঠাইতে কয়টা লাগবে তোর আন্দাজ আছে? হেসিনটা তো আমনেন না, নো টেনশন, মানে টাকা দিব আমি। আপনি যাইবেন পটুয়াখালী যাইয়া আপনি ওখানে যে টেক ইন পেপারস, আপনি পেপারটা উঠে মশা বাঁধবেন, মশা বাঁধে গোয়িং টু বাড়তে আপনি সোজা বাড়তে চলে আসবেন। টাকা পাইলে নো প্রবলেম। আইগো ফাদার পটুকালি আবার মুই জমা মেলন যাবা না, প্লিজ লুক দিস মাই স্লিপার অ্যান্ড ইউর কানের গোড়ায়। তার আগে তুই যা, গো টু ডাঙ্গুরাডি, যা যাইয়া ডাঙ্গুরাডি হালা যা, সব শুনেতে সব। আচ্ছা তোর এই কাগজপত্র উড়াইতে এই টাকা পয়সা খরচা করি না, তুই যে কাগজপত্র উড়াইতে কো তাই এতে তোর বেনিফিটটা কি? বেনিফিট ইজ এ ফর আস, এটা আমার শ্বশুরের সম্পত্তি। আপনি বোঝেন 4 কানি 15 করা জায়গা, 4 কানি 15 করা, আন্দাজ পান? ওয়াও কি 4 কেনি 15 করার জায়গা, ফিরিয়া যদি বোর গায় তুই 8টা দাও। খবরদার খবরদার, বৌডের কোনো সময় মারবি না, বৌডের মারতে মারতে একাল গুঁজো দিয়ে হেলাইছে। আমি ওই পটুখালি গেলে ওই পটুখালি দিয়ে ওই ঠান্ডার কালার নিয়ে দেবো, মানে এই একটু মালিশ করে যদি দেওয়া নেই তাহলে ভালো হয়েছে। হ্যাঁ গুড গুড। হয় আর কভার আজ যদি মুই বিয়েটা না হতাম এই সম্পত্তির ভাগ তো মুইও পাইতাম। শুনছেন বাবা বলদার কথা শুনছেন, মোর শ্বশুরের সম্পত্তি, ও বিয়ে না হলে উপায় কেমনি? হোয়াট ইজ দিস ব্রো? ইট ইজ মাই ফ্যামিলি ফরাস। কে আমি শাশুড়ি বিয়ে হলে হেলে আমি এই ভাগের ভাগ এই ফরাস পাইতাম না? এ তুই চুপি ফাজিল, আর তোর একটু কথা কথা একটু ই করে কইস, মাটি চুপে কইস। না হ্যাঁ লাগলে কমু, মানে আমার কথা হইলে আমার চাচা তো হালি যদি ও বিয়ে হরে, তাই আমার শ্বশুরের সম্পত্তি ও কিভাবে ভাগে পায়? হোয়াট ইজ দ্য ক্যালকুলেটর, না ক্যালকুলেশন, এটা কেমন হিসেব? ও বলবেন আমি তো ঠিক আছেন। ওই আমের যে হালাগুয়া, ওই হালাগুয়া যদি আমার হালি হইতে থাকবো, যদি মুই আনতাম হেলে মনে করেন আমার ওই হৌরের ওই যে 4 কেনি 15 করা জমি, এটা মোরা 2 ভাই লুটে ফুটে খাইতে পারতাম, কি আব্বা পাতাম না? যাই হোক, এ জমির উপরে তুই লোভ করিস না, এটা তুই পাবি না। ইট ইস মাই দুহুত্তরি, এটা হইলে আমার জায়গা। তুই তোর বাহের তা মানে আব্বার তা তুই বাঘের ভাগ পাবি না। এবারা এ তোর হৌরের যে 4 কেনি 15 করা জায়গা আছে তুই কও, এটা কি তুই শিওর? আমি ওবার শিওর নাও জানে দেখো তারা কই। যাই হোক, তুই যদি শিওর অথায় তার কোনো কথাই নেই, তা কইছি। কি চিন্তা করেন? চিন্তা
জমি তো পামো শ্বশুরের, কিন্তু কথা হইলো আমার শ্বশুরে মরবে কবে? কারণ না মরলে তো আর এই জমিটা তো আমি পাইতেছি না। ইট ইজ ভেরি লং টাইম দিস পেন্ডিং। দোয়া করেন আল্লাহর উপর সবরদা, আল্লাহ চাইলে কোন সময় কি হয়ে যায় তাই বলা যায় না। আবার তাহলে ওঠেন, আপনি যান গাগোসল করলে করেন ভাইয়া, ওর মাথা মোটা ধরে গেছে। আবার তার মুখে যাবো ওই গোসল। না তুমি যাবা না, তুমি নাচবা হ্যাঁ ভাইয়া, তোরে কতক্ষণে যাইতেছি এখানে যাও না কা। কি বস্তু আমি আইলারে নয়া দামান আসমানে। হ্যালো আব্বা। হ্যাঁ ওই ফোন করছি, ওই আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে আপনি মরে যাবেন, শ্বাস ঘন মাইনি বাঁচবেন না, এরকম কোনো অনুভব হয় আপনার? আরে না না, এরকম কিছু আমার মধ্যে নাই। ও এমনি কি কোনো ভারী কোনো রোগ শোক আছে আপনার? আরে না না, আমার এরকম কোনো রোগ ব্যাধি নাই। আমি খাই গ্রাম দিয়ে হাত পাতা টোয়াইয়া বেশি বেশি কচু খাই। এই আমার একটা চুল পাহে নাই, আমি তোর চাই স্ট্রং আছে, তুই জানো? ও হ্যাঁ দেখি আমরা তুই না, ওই জিজ্ঞেস আমার দ্বারা একটু ডাক্তার আনলে তো এবার ওই ফ্রি চিকিৎসা করে যে কোনো বড় রোগী হোক। এইখানে কই আমার শ্বশুরের যদি কোনো সমস্যা থাকে এই জন্য যাইতে হয়। আচ্ছা তাই না আব্বা, আসসালামু আলাইকুম। মাথায় কোনো কামি করে, এত মানুষ মরে, এই এই শুনি অমুকে বাজারে গেছে ভালো মানুষের ঠাস করে করে দিয়ে মরে গেছে, এরকম একটা খবর আইতে পারে না আমাগুলো? কিন্তু না, একটা মানুষ বয়স হয়েছে, একটা রোগ বালাই নাই শরীরে, এই মানে হতে পারে? এমন হইতে পারে না যে আমার শ্বশুরের ব্যাপারটাই ডাক্তারখানা লয়ে গেছি, ডাক্তার কইবে আপনার শ্বশুরের যা খাইতে চাই খাওয়ান, 15 দিনের বেশি বাঁচবে না। হ্যাঁ যেমনি যে যা লাগে ফল ফল পাইনি খাওয়াইতে, বাহেরটাও পাইনি ঠিক মতো, আর হবেটাও আল্লাহ তুমি ফয়সালা করবো। আচ্ছা আব্বা ছোট মেয়ের গরুর গোস্ত আনতে কয়, ইট ইজ ভেরি টাফ সিচুয়েশন, দেখতে লই দিব টাহার খবর কি? ওকে হয় ওকে টাকা কই? আল্লাহ ওকে, আহারে আমার সোরা টাহা। কি আছে কি বলো বলি আর আপনি ওই গরু খাওয়ার কিছু পাইছেন? না, কিছু পাই নাই তো। আরে আমার কি কষ্টের চুরির টাহা, আমি আমার হৌরের পকেটে 50,000 মারছি আব্বা, এইবার ওই চালের মধ্যে থুইছি। আচ্ছা তুই ওই চাল ভাতার মধ্যে টাকা তুইছ কা? কদে উন্দুরি খাইছে? তুই আমাদের দিয়ে দিস টাকাটা। তো বড় উন্দুরি খাইছে আমার টাহা, আব্বা উন্দুরি খাই নাই, আমার মানে খাইছে আমার মনের গোলা বড় গোলা। ওই আমার হৌরে আইতেস, টাকা পয়সার ব্যাপারে কোনো মুখ খুলবেন না। আব্বা বেয়াই আইছে, সরি আপনার বেয়াই আইছে। ছোট মেয়া ইলো লই যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মাই গড, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার। দাদি মুখো তালুই বন 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 তালুই এবার 3-4 দিনও আর লড়বেন না মুখ বাড়ি দিয়া বন রে। এখন ভালো খাওয়ান আছে, আব্বাই 10 কেজি গোস্ত আনতে কইছে, আর হেই আনতে যাইতেছি। হ্যাঁ এস্টাবিউট থকমা, তোমার এত পদ্মার ইয়ার কোনো দরকার নাই, এখানে আমাদের ফাদার প্রেজেন্টেশন আছে।
তুই কর আব্বাই করবি আব্বাই আব্বা তাই মুই যাই। এ পুত্রা তুমি যাও কই বউ যাবা না গোস্ত রস্ত পরে আনবা না তো বউ একটু কথা কমু হেলে যাইছি বউ শালা টাকা পয়সার আবার টুনটুনি যে পাইলি নি মুই আনছি তোর কেউ দেখে নেই কি রে যদি যাওয়া লাগে দিমু শিকার পাওয়া যাইবে না তাই বেয়াই কিরকম আছেন আল্লাহ নাম লইয়া? আছি আল্লাহ রাখছে ভালো তাই আল্লাহ আইছেন কে বেআইনের লইতেন বেড়াইতে যাইতে আনে চিন্তা করে লাভ নাই নিজের টেনশনে আছি অনেক চিন্তা ভাবনায় আছি তবে এই আন্নারা আছেন কেমন আছি আছি আল্লাহ আল্লাহ রাখছে ভালো পাঠিয়েছিস টেনশনে কি দেখি তোর সোরার পর সোরা আমি কই আর বাইরে আরো কয় আছি বলো তাই মেয়ে যার মাল যায় হ্যার মাল যায় আবার ওই যার মাল যায় হ্যার ইমানও যায় ঘটনা হইছে আমার কিছু টাকা গেছে তা আমার টাকাটা গেছে যে আমি আশেপাশে দুই চার ঘরের মানুষজন যে আছে আমার আপন মানুষ সবাই আমি চাল বড়া খাওয়াইছি কিন্তু এখানে ধরা পড়ে নাই তা আমি ওই পাড়ায় গেছিলাম হাওড়ে গুন্নে বাইসে কইছে ও এটা তোমার আপন মানুষের দিকে নিচে খুঁজিয়া দেখে তেন আপন মানুষ আমার জেমে জেমে আনলে সব জায়গায় আমি গেছি আন্নক বাড়িতে খালি বাইরে হয়েছে আমি এইখানে আইছি আপনারা যদি মনে কিছু না করেন দুগ্গা চাল করে আনছি আপনারা যদি মনে কিছু না করেন আমি সবাই খাওয়া আচ্ছা যান যান আপনার মাইয়া আছে ঘরে আছে যাই খাওয়াইয়েন এখন বলছে তো আপনি মাইয়াই আরে মাইয়ের তো খাওয়ামুই মাইয়েরে খাওয়ামু আনমেরে খাওয়ামু জামাইরে খাওয়ামু পুত্ররে খাওয়ামু আরো দুই একজন থাকে সবাই আমরা খাওয়ামু মনে একটা খুঁতখুতি আছে ওই যে থাকবে না কি করবে আরে সালফরা খাওয়াইবেন আমার মাইয়ের খাওয়াইবেন জামাইরে খাওয়াইবেন মোরা দুই ব্যাপারে খামো আরে এটা আপনি বুঝেন না আমি খাবো কি আমি আর আব্বাই দেখা গেছে আমার হলে একই কথা এখানে চাল করে খাওয়াবো ধরেন আপনার খাওয়াবো সব মেয়ের খাওয়াবো এবং কি আকিনুরও খাইলে খাইতে পারে আমি চাউলে এক কাপ চাবা দিয়ে তাই আমার দাঁতে ব্যথা ও মা আরে হালার ফালা মনে মনে যেটা ভাবছিলাম এইটাই তাহা তুই আনছো আমার খুব ঠিকই আছে হ্যাঁ মনের গোনা কোনোদিন মিথ্যে হতে পারে না না বাবা তুমি এই মনে ওরকমই নিও না তুমিও খাবা দরকার আমিও খাবো আর সবাই লইয়ে আমরা এনে খাবো মনের খুঁতখুতি থাকতে পারবে না তুমি যদি সাবাইতে না পারো দরকার কয়টা খাও তুমি শুয়ে খাবা তবে একটু জলায় আন সময় নাই অল্পের মধ্যে কাম হারে আন আমি এদিকে আও এদিকে খারাই থেকে এদিকে আও ঠ্যাং দুই তো ভালো হয়ে গেছে পারাইতে দেখতে হয় না তাহলে এদিক দেন দি মোর দাঁত দেন দি মোরে আগে দেন আমি আগে খাম। হ্যাঁ এই তো ভালো কথা কইছো নাও বাবা এই আরে বাবলার হো তুই কিছুই বুঝলি না তোর বাপ ভাই যদি কট খাই আনে তাই তুই থাকবি এনে কমনে কই যাই দি মুই খাই তাহলে মোরে আগে দেন মোরা তার চুরি হইনি নেই আর কি যে খাইলে এই জামাই নাও আরে জানো হে মুরব্বি মনে হয় আরে নাও তুমি নাও মোর সুইয়ে খাওয়া লাগবে না মোর তো দাঁতে ব্যথা মুই পরে খামো এই নেন হ্যাঁ আমি বললাম তো হ্যাঁ এই আমি তো খামুই ওকে আবার এরকম একটা বাবা বর্মা আমার বাইরে আবার হাওড়ে বিষ খাওয়াইছে এদি আগা তুই ঘোরা বাজবে কাম দি ভতের মার হাতে আমি ঘটনাটাই বুঝলাম না বাজলে চাউল পরায় জামাই তা বেয়াই বাজলে কা হেলে কি আমি যেকালে বাড়ি নে থাই গোপনে আবার বেয়াই যায়টাই নেই আখিনুরের মায় হেলে গিয়ে আমার লাগে আগের নাম ব্যবহার ভালো করে না কেমন জানি ব্যবহার খারাপ করে